তো দেখো সকাল সকাল চলে এসেছি এই যে মোটু সোনার কাছে। মানে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে এসেছি। এসে একদম সমানে পা চাটাচাটি করছে। তারপরে গায়ে একটু বসেছি তো গায়ের মধ্যে উঠে যাচ্ছে, এই সমস্ত করছিল আর কি। তো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপরে ওকে আর কি বসে বসে বিস্কুট খাওয়াচ্ছি। আর প্রত্যেক দিনই ডিউটি হয়েছে জানো তো, সকালবেলা একটুখানি ওর সঙ্গে একটু খেলা করা। বেশ ভালোই লাগে আর কি ওর সঙ্গে খেলা করতে সকালবেলাটা। নাইটিটা ছিঁড়বে না? কি করছিস তুই নাইটিটা ধরে? আমার জামাটা ছিঁড়ে যাবে তো আমার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমান্তিস ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল না আজকে একটু দেরিতেই উঠেছি। একটু দেরিতে বলতে হ্যাঁ 8টার দিকে উঠলাম ঘুম থেকে। ঘুম থেকে উঠেছি 6টার সময়, 6টা থেকে সমানে ফোন দেখছি। আসলে এই অভ্যাসটা হয়েছে এখন, যেহেতু তাড়াহুড়োটা নেই রান্না বান্নার কদিন থেকে, মানে করছি যেমন খুশি, উঠছি করছি সেরকম আর কি ব্যাপার। যার জন্য আর কি ওই ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ ফোন দেখছি। তো আজকেও অনেকক্ষণ ফোন দেখেছি, মোটামুটি সকাল 6টা থেকে পৌনে 6টা থেকে 8টা অবধি ফোনই দেখেছি। তারপরে ফোন দেখতে দেখতে বিরক্ত লেগে গেছে যে আর কতক্ষণ ফোন দেখবো। তারপরে উঠলাম, উঠে এখন অবধি কোনো কাজ করিনি। এখন ওই যে উঠে ব্রাশ টাশ করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আর বাইরে একটুখানি মোটুর সঙ্গে খেলা করলাম, সেটাও তোমাদের দেখালাম। মানে সকালবেলায় যখন ব্রাশটা হাতে নিয়ে ওর কাছে যায় না, ও দেখি খুব লাফিয়ে লাফিয়ে গায়ের মধ্যে উঠে এসে খেলা করে। তো সকালবেলায় উঠে আমি একটুখানি ওকে বিস্কুট খাওয়াই, একটা হোক দুটো হোক বিস্কুট নিয়ে গিয়ে ওকে একটু বিস্কুটটা খাওয়াই। যার জন্য ও খুব খেলা করে, দেখলেই তো নাইটি ধরে ধরে টানছে, ইয়ে করছে, খেলা করছে, গায়ের মধ্যে উঠে যায়, এই সমস্ত করে। তো ওর সঙ্গে একটুখানি খেলা টেলা করে আসলাম, তারপরে এসেছিলাম ছাদে। এই যে ছাদে যে সব জামা কাপড়গুলো ভেজা ছিল, তো ভাবলাম একদম রোদ্রে দিয়ে দিই। তো আর কি ছাদের জামা কাপড়গুলো সব রোদ্রে দিয়ে দিলাম। এবার যাব নিচে গিয়ে কাজ করবো, এর পাশে রান্নাও করব। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়েও ঘুম থেকে ওঠেনি, কেউই ঘুম থেকে ওঠেনি। তো ওরা যে যার মতো ঘুমাচ্ছে। তো চলো আমি যতটা পারি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিই, মানে ঝাড় দিয়ে ঘর মোছাটা অন্তত করে নিই, ছেলে ঘুমোতে ঘুমাতে। তারপরে তখন রান্নাবান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা যাই নিচে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে যে কাজকর্ম শেয়ার করবো তোমাদের সাথে, সেটা আর হয়ে ওঠেনি জানো তো। যেহেতু সামনে মেলা আর ছেলেকে তো রাখাই যায় না, বারবার করে ওই বাইরে যাচ্ছে আসছে, বারবার করে বাইরে যাচ্ছে আসছে। সুতরাং ওর দিকে আমাকে সমানে খেয়াল রাখতে হচ্ছে। যার জন্য ক্যামেরা নিয়ে না আমি আর কোনোভাবে শ্যুট করতে পারিনি। ওই কোনো রকমে তাড়াহুড়ো করে রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। মানে ও সমানে বাইরে দাঁড়িয়ে থাকে জানো তো। যতই বাড়িতে লোক থাকুক তবুও তো আমার চিন্তা থাকে না, যে বা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, সেই জন্য সারাক্ষণই ওর দিকে খেয়াল রাখতে হয় আমাকে। যার জন্য সকাল থেকে আর একদমই তোমাদের সামনে শ্যুট করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি 2:30 কি পৌনে 3টে মতো বাজে। ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে পরে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কি চলে আসলাম এই যে চার্চে একটুখানি। যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো ছেলেকে কিছুতেই চাপাতে পারিনি, আর ও চাপতেও চায় না, ভয় পায়। তো এইটাতে দেখছি ওর একটুখানি চাপার ইচ্ছে হয়েছে। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, তো বলে মা এটাতে চাপবো এটাতে চাপবো। তো আমি যেহেতু মানে এমনিই চলে এসেছি, আর দেখো নাইটি পরেই চলে এসেছি। তো পয়সা টয়সা না আমি একদমই হাতে নিয়ে আসিনি। তো ওই আর কি একটুখানি ওকে চাপালাম ওখানে। আর সবাই যেহেতু চেনে জানে সামনেই বাড়ি, চেনে মোটামুটি সব লোকরাই আমাকে, তার জন্য কেউ কিছু বলছেও না, ঠিক আছে পরে দিয়ে দেবে ঠিক। আমি তো পরে টাকা দিতেও গেলাম এটা চাপানোর পরে, কিন্তু লোকটা টাকা নিতেই চাইলো না। যেহেতু ওই যে গার্ডটা থাকে না জনদাদা, জনদা এসে বলে গেলে এটা আমার ভাইপো, যতক্ষণ চাপবে চাপুক। তো সেই জন্য আর কি লোকটাকে আমি পরে টাকা দিতে গেলাম, ও কিছুতেই নিতে চাইলো না। যতক্ষণ খুশি চাপাও, সেটাই বললো আমাকে, ও যতক্ষণ খুশি চাপুক, কোনো ব্যাপার না। তারপরে দেখো ওইদিকে চাপানো টাপানো মোটামুটি 1 ঘন্টা ওটাতে ওকে ঘোরালাম। 1 ঘন্টা ঘোরানোর পরে কি করলাম বলো তো, নিয়ে চলে আসলাম। মানে যেহেতু ও চেপে আছে, বাকি অনেকগুলো বাচ্চা কোথা থেকে আসলো কোথা থেকে এসে ওকে দেখে না সব বাচ্চারাই চেপে যাচ্ছে। এবার সেই কাকুটা, যে কাকুটা ওকে চাপিয়েছিল, তার তো লস হয়ে যাবে না, এতগুলো বাচ্চা যদি এমনি চাপে। তো সেই জন্য আমি কি করলাম, আমার ছেলেকে নামিয়ে নিয়ে চলে আসলাম। তখন আর আর কি উনি খারাপ ভাববেন, আর ওনার লসও তো হয়ে যাবে সবাইকে যদি এমনি ফ্রিতে চাপাই আর কি। যার জন্য আমি চলে আসলাম। তারপরে চলে আসলাম দেখো এই গোশালাটার দিকে দেখাতে আর কি। তোমাদের বলেছিলাম না গোশালাটা দেখাবো, কিন্তু কালকে এত পরিমাণে ভিড় ছিল কি আমি আর এই গোশালার দিকে আসতেও পারিনি, দেখাতেও পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। তো ভাবলাম একটুখানি তোমাদের সামনে এখন শেয়ার করি। আর আমার তো ভীষণ ভালো লাগে এই গোশালাটা দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে হচ্ছে সেই যিশুর যখন জন্ম হয়েছিল, সেই জন্মের সময়টা আর কি সবসময় তুলে ধরা হয়।
আর যিশুর যেখানে জন্ম হয়েছিল সেখানে তো মরুভূমি টাইপের ছিল, যার জন্য আর কি এখানে উট ফুট এটা ওটা থাকে। আর ওই যে উপরে ওখানে যিশুর জন্ম হয়েছিল সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়। আবার গাড়ি চলে আসলো, আবার কি গাড়ি আসলো? এটা ট্রাক্টর না, এটা তো বাস দেখছি। আর কত গাড়ি কেনা হবে তোমার? এই গাড়িটা কিনেছি। এই গাড়িটা কিনেছো তো, আর কতগুলো লাগবে? কালকে থেকে কতগুলো গাড়ি কিনলা বলো তো তুমি? না, এই গাড়িটা এখন কিনবো। এই গাড়িটা কিনতে ব্যাস এটাই শেষ, আর কিনবা না গাড়ি, শেষ। ঠিক আছে? আর আর একদম গাড়ি কেনা হবে না। না, কত গাড়ি লাগে, কত গাড়ি লাগে? ছিঁড়ে যাও, ছিঁড়ে যা, বাস বাসটা ছিঁড়ো। তো দেখেছো বন্ধুরা, কালকে থেকে সমানে চলে যাচ্ছে গাড়ি আর গাড়ি, কতগুলো গাড়ি অলরেডি হয়ে গেল কালকে থেকে। আর দুপুরে তো দেখালামই তোমাদেরকে, আমি নিয়ে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপর ওকে নিয়ে গিয়ে ওই দোলনায় বসেছিলাম। তো সবাই যেহেতু জানে যে সামনেই বাড়ি, সেই জন্য ওরা কেউ কিছু বলে না, দুপুর টাইমটা ফ্রি দেয়। তো আর কি যে জনতা থাকে চাচ্ছে, জনতা বলে দিল এটা আমার ভাইপো, তো টাকা নিল না। আমি ভেবেছিলাম টাকা দিয়ে দেবো, কিন্তু না, টাকা নেয়নি, বললো যে না টাকা লাগবে না। তো প্রায় 1 ঘন্টা ওখানে খেলাধুলা করে আসলো, তারপরে এসে আবার ওই যে বাবার সঙ্গে গিয়ে আবার এই যে বাস কিনে নিয়ে আসলো। মানে এত পরিমাণে অত্যাচার, মানে যে কটা দিন মেলা থাকে মানে মাথা খারাপ হয়ে যায়, ছেলে আর মেয়ে দুজনে মিলে মাথা খারাপ করে দেয়। বারবার যাবে, এটা কিনবে সেটা কিনবে, মেয়ের তো শুরু হয়ে গেছে। মেয়ে এখন গিয়ে মনে হয় কোনো কিছুতে একটা চেপে আসলো, পয়সা নিয়ে গিয়ে আবার সন্ধ্যে থেকে আবার স্টার্ট হবে ওর, মা এটার জন্য পয়সা দাও, মা সেটার জন্য পয়সা দাও। মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবার একটুখানি রেডি হয়ে গেলাম। ওই রেডি হওয়া বলতে আর কি একটা সোয়েটার পরলাম, জামা পরলাম, একটা একটা সোয়েটার পরলাম, এই হচ্ছে আমার রেডি হওয়া। এখন আর কি একটুখানি বাইরে দাঁড়াবো, বাইরে দাঁড়াবো, কখনো কখনো একটুখানি ভেতরে যাব, মানে বুঝতেই পারছো ছেলে মেয়ের জেদ। মেয়ের জেদটা তো ঠিক আছে, কেন মেয়ে একটু বড় হয়েছে, ও নিজের মতো নিজে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, চলে আসছে বন্ধুদের সাথে আর কি। কিন্তু ওই ছেলেকে নিয়ে বারবার যেতে হচ্ছে। তো এখন এই যে এসেছি, আর মেয়ে এখন আর কি বসে এখানে পাপড়ি চাট খাচ্ছে। ওর অনেকবার খাওয়া হয়ে গেল, এটা ওটা ফুচকা টুচকা ওর অনেকবার খাওয়া হচ্ছে। বাচ্চা মানুষ তো বারবার আসছে এখানে, একবার স্টলে একবার সেই স্টলে, শুধু বারবার করে দাঁড়াচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে। তো আমিও বাধা দিই না, চলো যে কটা দিন বাড়ির সামনে আছে সে কদিন একটু করে নিক, সারা বছর তো সেরকম মানে এরকম বাড়ির সামনে কোনো মেলা পায় না কি সারাক্ষণ খাবে। তো যার জন্য আর কি ও এটা ওটা খাচ্ছে স্টলে। তো তারপরে দেখো আমি মেলা থেকে বেরিয়ে আবার চলে আসলাম, এসে আর কি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর আজকেও বেশ ভালোই ভিড় হয়েছে, মানে কালকের মতো অতটা পরিমাণ না, কিন্তু তবুও মোটামুটি হয়েছে আর কি। তো আমি তো বেশি যাচ্ছি না ভেতরে, তো আমি আর কি এখানে বসে বসেই দেখছি চারিদিকে লোকজন, এত কিছু দেখছি, আর এই মাঝে মাঝে টুকটাক এটা ওটা খাবার দাবার নিয়ে আসছি, আর এই বসে বসে খাচ্ছি আর কি। যদিও আমি খুব একটা বেশি খাই না, ওই টুকটাক টুকটাক হয়তো কয়েকটা হয়তো খাচ্ছি, ব্যাস এটাই। আর এইদিকে তো সব ফুচকার লাইন, ফুচকা মানে ফুচকাওয়ালারা বসেছে, এখান থেকে প্রায় অনেকগুলো ফুচকাওয়ালা বসেছে, অনেকগুলো স্টল বসেছে ফুচকার। তো আর কি বসে বসে দেখছি আর মাঝে মাঝে খাচ্ছি। আর মেয়েরা ওই ভেতরে আছে, এখনো বেরোয়নি। আর ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে নিয়ে এসে আমি এখানে বসে আছি। মানে যেহেতু ও প্রচণ্ড পরিমাণে জ্বালায়, আর এতগুলো খেলনা কেনা হয়ে গেছে, তবুও মা এটা কিনে দাও সেটা কিনে। তো ছেলেকে তো এতগুলো খেলনা কিনে দেওয়া হলো, তবুও দেখেছো সমানে খেলনা খেলনা করে মাথা খারাপ করে দিচ্ছে। যার জন্য আর কি এসে আমি চুপচাপ এখানে বসে আছি। ওর খেলনার চাহিদাই যেন মেটানো যায় না, এত পরিমাণে কেনে তবু। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ। তো আজকের মতো টাটা।